এগুলোর দাম তো বেশি মনে হয়। আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখতে পাচ্ছেন চতুর হাট বা চতুর বাজার। বেড়া চতুর বাজার বা পাবনা জেলার একটি বিখ্যাত গ্রামীণ হাট। একে বেড়া চতুর বাজার বা চতুর হাটও বলা হয়। এটা পাবনা জেলার বেড়া এবং সাঁথিয়া উপজেলায় অবস্থিত। যা মাছ, গবাদি পশু এবং অন্যান্য কৃষি পণ্যের জন্য বিখ্যাত। এই হাটটি উত্তরবঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ এবং বিখ্যাত হাট। এটা সপ্তাহে 2 দিন বসে, শনি এবং মঙ্গলবার। শনিবারে গরুর হাট বসে না, গরুর হাট বসে শুধু মঙ্গলবারে। তাছাড়া প্রতিদিনই এখানে বাজার বসে থাকে, বাজার বিক্রি হয়। শাকসবজি টাটকা পাওয়া যায়। শাকসবজি অনেক বিখ্যাত এই হাট, এবং অল্প দামে পাওয়া যায় এবং টাটকা মাছ পাওয়া যায়। আপনারা এখানে দেখতে থাকুন। এখানে আজকে মাছের এবং শাকসবজির কিছু বাজার দেখতে থাকুন। এইগুলো লাগে এটা 550, এটা বেচা হয়ে গেল 350 করে। এটা কত ভাই? 720 টাকা ভাই। আলম ভাই আসেন, এই যে জিএল কত? কম টম কত? আরো কম কও। আলম ভাই 130 গ্রাম হয়েছে আলম এগুলো তো লম্বা লম্বা ফাড়ি লাগবে। ওরা যে ফাড়ি ছিল লম্বা কত? আলম ভাই, আলম ভাই পাবনার দাম কম। ওই লাটো তো ওই মাছ এগুলোর দাম তো বেশি মনে হয়। এইগুলো লাগে খালি 60 টাকা। আলম ভাই ওইগুলো দিকে আসবে। আলম ভাই আছে না? এটা 550, এটা বেচা হয়ে গেল 350 করে। দিও ভাই
আমি সামনে আছে এটা কত ভাই? 720 টাকা ভাই। আলম ভাই আসেন, এই যে আছে জিএল কত? কম টম কত? আরো কম কও। 300 লাখ। এই পাবদা তো ছোট ছোট, বড় পাবদা নাই। এটা কত? এটা কত? আলম ভাই 130 গ্রাম হয়েছে। আলম ভাই এদিকে বাইজি দাও না, এদিকে বাইজি দাও না, খাই দিয়ে বাইজি দিলে আচ্ছা বেসো। ইসে নেবেন না? ইসে এগুলো দেওয়া যাবে, এগুলো তো লম্বা লম্বা ফাটে লাগবে। ওরা যে ফাড়ে ছিল লওয়া কত? টাকি কত? টাকি কত ভাই? আলম ভাই, আলম ভাই টাকি নিয়ে যাবো নাকি? পাতার দাম কম, তেলাপিয়ার দাম কম। ট্যাংরা এটা না, ট্যাংরা ট্যাংরা এটা অন্যটা। এই মাছ কত নেবেন? কিনা কত? 500 দিলে না দাম যাবে না। খালি পানাস না, কোনো মাছ না। 15 দিন মাছ 5 মাছ কয়টা মাছটা বাবা কোন নিচে কয়েছে না। 130 না না কত? 220 টাকা পুরো লাগাবেন আমার কোনো বাইরে না। নেবো রুই মাছ খুঁজতেছি। হ্যাঁ না এমনি যাও, উঠতেছে উঠতেছে বাজারে নিয়ে গেলেন। পাইছেন?
এই বড়টা কত হয়? হ্যাঁ তাজা না বড়াটা বাইজে বাইজে দেওয়া পারে কি এই যে কাঁচা শাকসবজি, মূলা, বেগুন, এগুলো এখন কিন্তু একটু সিজন কম, শীতের সিজনে প্রচুর পরিমাণে এখানে পাওয়া যাবে। এগুলো এটা হলো আড়ত, আর এই সাইডে বাজার। এই যে জিএনপি বাস স্ট্যান্ড। এখানে এখন আমাকে বলছে যে মাছ কিনেছি, ভিডিও করা মাছ, টাটকা মাছ। এখানে সবুজ শাকসবজি খুবই কম দামে খুব ভালো শাকসবজি হয়। যেমন বিক্রি করছে আদা, আর এই সাইডে যেমন বিক্রি করছে শাকসবজি অনেক বড় এরিয়া ধরে। এটা ইসামতি নদীর তীরে অবস্থিত হাটটি। চতুর চেয়ারম্যানের নাম অনুসারে এই হাটটির নামকরণ করা হয়েছে চতুর হাট। করঞ্জা গ্রামের চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানের নাম ছিল চতুর, ওনার নাম অনুসারে এই হাটটির নাম হয়েছে চতুর হাট বা চতুর বাজার। এর কিছু অংশ বেড়া এবং সাথিয়াতে অবস্থিত। বেড়ার হাট ভিতরে। এখন এই হাটটাই বেশি জমজমাট। প্রতি মঙ্গলবার গরুর হাট বসে, আর শনিবারেও অনেক ব্যাপকভাবে হাট বসে, সপ্তাহে 2 দিন হাট। তাছাড়া প্রতিদিনই বাজার বসে এখানে। সকালে তো এখানে ভোর থেকে শুরু হয় বিক্রি, এবং রাত দিন 24 ঘন্টায় প্রায় খোলা থাকে বাজার। সবজির দোকান। মাছ এই যে এইখান থেকে পাইকাররা শাকসবজি কিনে নিয়ে যাচ্ছে দূর দূরান্তে। আর এখানে ওই দেখুন তালাই বাঁশ দিয়ে যেটা তৈরি করা হয়, আর এখানে ঘাসের বিক্রি করা হয়। এই পাশেই যে ইছামতি নদী, এই যে এখানে এখন আমি ব্রিজে উঠবো। ব্রিজের ওই পারে এখন গরুর হাট বসে। আগে এই পাশেই গরুর হাট বসতো। এই যে বাঁশের হাট, এখানে বাঁশ বিক্রি হয়। আর এখান থেকে একটা ব্রিজ, এটা পরে হয়েছে। আর বাম সাইডে যে ব্রিজটা, ওটা পুরাতন, অনেক আগের ব্রিজ। ওইখান থেকে এখন কিছু গরু নেওয়া হয়। আর এই যে সোজা এটা গেছে ওই পশ্চিম দিকে, আর এটা পূর্ব দিকে বেড়ার এই দিকে। ওই দেখুন এই যে পুরাতন ব্রিজটা দেখা যাচ্ছে, এটা ইছামতি নদী। ইছামতি নদীর উপরে ব্রিজটা। ব্রিজের ওই পারে এখন গরুর হাট বসে। আমি এখন দেখাচ্ছি গরুর হাট, এবং ধান এবং অন্য কিছু সবজিও এখানে বিক্রি হয়, ফসল। এই সাইডে এটা হলো আমাইকোলার মধ্যে পড়ছে, আমাইকোলা গ্রাম। এই সাইডে এই যে এইখান থেকে এই যে এগুলো, এইখানে যে কিছু হয়েছে দেখুন, এখান থেকে গাজর বিক্রি করছে, এখানে কিছু সবজি বিক্রি হয়। এই যে এইখানে কিছু দোকানপাট আছে। আর এই যে দেখুন নানা পাইকাররা এখান থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছে এদিকে শাহজাদপুরের ওইদিকে, শাহজাদপুর বাগাবাড়ির ওইদিকে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। এই যে এই সকল বস্তা, এই যে দূরে দেখা যাচ্ছে ওর মধ্যে ধান। এই যে ধান, এগুলো ওনারা কিনে এখানে রেখেছে। এই যে বস্তা, এগুলো ধান, সব ধান বিক্রি হচ্ছে এখানে। এখানে ধানও তো অনেক বেশি উৎপাদন হয়। এই যে ধান নিয়ে যাচ্ছে পাইকারে কিনে গাড়িতে করে। আর এই যে দূরে ফাঁকা জায়গা, এইখান থেকে গরুর হাট বসে প্রতি মঙ্গলবার। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।